একটা বেপরদা স্ত্রীকে স্বামী ভালোবাসা দিয়ে মোহাব্বত করে কাছে টেনে নিয়ে বলবে, বিবি আমি নামাজ পড়ি, আমি কোরআন পড়ি, আমার মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু তোমার নামাজ নাই, তুমি বেপরদায় চলো, পাঁচটা পুরুষের সঙ্গে কথা বলো, সবার সামনে মাথার চুল খুলে রাখো, এ কাজটা কিন্তু মোটে ঠিক না। বিবি বলবে কেন? স্বামী বলবে, বিবি আমি কলেমা পড়েছি, আল্লাহ আমাকে জান্নাত দেবে, বলো তুমি সারা জীবন আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও কি চাও না? বিবি বলবে অবশ্যই থাকতে চাই। তখন স্বামী বলবে, থাকতে যদি চাও চলো আজকে রাতে তাহাজ্জুদে বিছানাটা গুড়িয়ে দুজনে তাহাজ্জুদে কেঁদে তোমার আর আমার গুনাহগুলি মাফ করে চলো দুজনে আল্লাহর বান্দি হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বলল হুজুর বিছানা গুড়িয়ে রাতের বেলা কেঁদে আল্লাহর বান্দি হতে হবে, কে বলেছে? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। 21 নম্বর পারা 7 নম্বর লাইন 16 নম্বর আয়াত, সূরার নাম সাজদা। আল্লাহ বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা। রাত যখন গভীর হবে, সবাই যখন ঘুমিয়ে যাবে, সবাই যখন বিছানায় চলে যাবে, তুমি আল্লাহর কাছে উঠবে, বিছানাটা গুড়িয়ে দেবে, বিবিকে সাথে করে নেবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে আমরা দুজনে কেঁদেছি, রব্বানা দুজনকে আগুন থেকে তুমি বাঁচিয়ে নাও। স্বামীর চোখের পানি যখন সিজদায় পড়ে যাবে, বিবির চোখের পানি যখন সিজদায় পড়ে যাবে, আমার আল্লাহ বলছে ফেরেশতারা রে, যে স্বামী তার স্ত্রীর জন্য, যে স্ত্রী তার স্বামীর জন্য পরস্পর নামাজের পাটিতে বসে কাঁদে, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তাদের দুজনকেই জান্নাতে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে যে দুজনে জান্নাতে দেবে, দলিল দাও। কোরআন বলছে ওযু করে কোরআন খুলে জেনে নাও, ইয়া ইবাদিল্লাহ খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। পারা নাম্বার 25 পৃষ্ঠা নাম্বার 16 লাইন নাম্বার 5 আয়াত নাম্বার 68 সূরার নাম যুকরুফ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন এক শ্রেণীর বান্দাকে সেদিন আল্লাহ নিজে ডেকে নেবে, কোন দিকে? জান্নাতের দিকে ডাকবে, ডেকে বলবে, ইয়া ইবাদ, হে আমার বান্দা, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, আজ তোমাদের চিন্তা নাই। কারা? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমার কোরআনের উপরে ঈমান এনেছিলে, কোরআন শুনে বিশ্বাস যারা করেছিলে, মুসলমান হয়ে কবরে যারা এসেছিলে, আজ তোমাদের ভয় নাই, চিন্তা নাই। জোরে বলো, চলো চলো জান্নাতে চলো। কোরআন এটাকে পড়ায় আত্মা, উদখুলুল জান্নাতা উদখুলুল জান্নাতা। আল্লাহ বলবে চলো জান্নাতে। তখন স্ত্রী বলবে, কই তুমি বললে যে তোমার সাথে যাবো, তার সাথে তুমি চলে যাচ্ছ, কি গো? হ্যাঁ, পাশের বাড়ি বিয়ে হচ্ছে, দাওয়াত করতে এসেছে, তো স্বামী বলছে আমরা কজন যাব? তুমি আসবে। কজন যাবো বলো? ওদিন আমার বাড়িতে শুধু বউ আর আমি দুজনে খাই, আমি চলে গেলে বউ একা খাবে? ঠিক আছে, তোমার বউকে সঙ্গে করে নেবে। আর যেদিন বিয়ে হচ্ছে সেদিন স্বামী যদি একা চলে যায়, বউটা মন খারাপ করবে না? করবে না? কি গো, করবে না? এগো তোমার দাওয়াত করে গেছে, আমার বলে তুমি নিয়ে যাবে না? তুই যাবি না? চল চল। কি গো, সব জায়গায় নিজের ভালোবাসার মানুষকে নিয়ে ঘুরতে ভালো লাগে না? লাগে না? কথা বল, ভালো লাগে না? ভালোবাসেন নাই আপনারা মনে হচ্ছে নাকি? নিজের স্ত্রীকে তো অন্তত ভালোবাসে। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় ভালোবাসার মানুষের হাত ধরে ঘুরতে, তার সঙ্গে হাঁটতে, তাকে নিয়ে গল্প করতে, একই সঙ্গে খেতে ভালো লাগে না? লাগে না? লাগে। সত্যি লাগে নাকি মিছে মিছে? তো ঠিক জান্নাতে আল্লাহ বলবে, তুমি যখন এসেছো তোমার বউকে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ বলছে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তুমি যাও আর তোমার সঙ্গিনীটাকে নিয়ে দুজনে আনন্দে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। আজ থেকে ফিরে গিয়ে আপনার স্ত্রীকে বোঝাবে, মেয়েদেরকে ভালোবেসে বললে তারা হেদায়েত হয়, ধমক দিলে হয় না। এই বেহায়া, মাথায় কাপড় দিস না, আজান হচ্ছে নামাজ পড়িস না, কি রে তুই, ওরকম কথা বললে জীবনে ভালো হবে না। রাতের বেলা যখন বিছানায় শুয়ে পড়েছেন, আপনার অন্তরটা ফেটে যাচ্ছে বিবির জন্য যে এখনো পর্যন্ত বউটা নামাজি বানাতে পারলাম না, স্ত্রীকে কাছে ডেকে নিয়ে দেখো সারা জীবন দুজনে সংসার করেছি, আমার কষ্ট হলে তুমি পাশে এসে কেঁদেছো, আমি হাসলে তুমি হেসেছো, আমরা দুজনে একসঙ্গে কত বেড়াতে গিয়েছি, আমি যেদিন মারা যাব সেদিন তুমি বিধবা হয়ে যাবে, আর তুমি যেদিন মারা যাবে সেদিন আমি বিপদনিক হয়ে যাব, ইস্তিহারা হয়ে যাব। দুজনে কি চাই না যে একই সঙ্গে জান্নাতে চাই? স্ত্রী বলবে হ্যাঁ, যদি যেতে চাও আজ থেকে নামাজটা ধরে নাও, আজ থেকে কলেমাটা পড়ে নাও, আজ থেকে তুমি পর্দার সঙ্গে চলো, ইনশাআল্লাহ দুজনে জান্নাতে যাব ইনশাআল্লাহ। এটা আপনার স্ত্রীকে, আপনি আপনার স্ত্রীকে ভালোবেসে অন্তরঙ্গ মুহূর্তে মোহাব্বতের ভালোবাসার টাইমে যদি আপনি কানে কানে বলেন, মুখের কাছে কান নিয়ে গিয়ে বলেন, শুনবে না? শুনবে না? কথা বলেন, শুনবে। এজন্য প্রত্যেককে আল্লাহ তাআলা তার নিজের নিকটাত্মীয় ব্যক্তি সম্পর্কে অভিভাবক বানিয়ে দিয়েছেন। আপনি আপনার বাড়ির মধ্যে আপনি অভিভাবক, আপনার স্বামী আপনার স্ত্রীর কাছে আপনি অভিভাবক, আপনি বড় ভাই আপনার পুরো পরিবার সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এড়িয়ে যেতে পারবেন না। সেজন্য আমরা সত্য কথাগুলো আমাদের বাড়িতে আমাদের স্ত্রীদেরকে আমাদের বোনদেরকে বলবো ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক। 12টা 8 হয়ে গেছে, আলোচনা করব না শেষ করব? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। বেশি আলোচনা করলে আমি বলেছি প্রথমে ফল ভালো হবে না। কি গো, খুব ভালো ভালো ভালো। একটা লোকের অভ্যাস ছিল, যার এটা কিন্তু হাদিস কোরআন, এটা জাস্ট গল্প উদাহরণ। একটা লোকের অভ্যাস ছিল যে খাওয়ার পরে প্রত্যেকটা লোকের নিন্দা করবে, যার বাড়ি খাবে, হয় লবণ কম, নয় লঙ্কা বেশি, তা না হলে ঝোল, কিছু একটা কিছু বলবে। তো এই পাড়ার যে পয়সাওয়ালা লোক বললে দাঁড়া, এর ব্যবস্থা করতে হবে। দাওয়াত করেছে জুমার দিন, ইলিশ মাছ, রুই মাছ, মাগুর মাছ, কই মাছ, যত রকমের মাছ ছিল, 8 থেকে 10টা খালি মাছের পর, মটন, বিফ, চিকেন, দেশি মুরগি আর বড় বড় ডিম কাবাব করেছে। সেই দামি একদম 104 টাকা দামের যেটা দেরাদুন চাল, ওই এনেছে। টক দই, মিষ্টি দই, দামি রসগোল্লা, কি নাই 30 থেকে 40টা আইটেম করেছে। ওই রকম জান ভরে খাই যে ভালো একে বলা ভালো, আমি এর কাছ থেকে শুনবো যে হ্যাঁ ভালো খাইয়ে। খাওয়ানোর পরে আর খেতে পারছে না, কত আর খাওয়া, সব একটু মুখ দিয়ে চলে গেছে। যখন বার হয়ে গেছে বলছে ও ভাই চলে যাচ্ছে, দোয়া করো। হ্যাঁ, তো বলে আচ্ছা এই খাবারটা কেমন হলো বলে গেলে না, কেমন রান্না বান্না হলো? তুমি তো সবার, কিছু লোকের অভ্যাস আছে দেখবেন ও খেয়ে নাফরমানি করে, আছে না নাই? গলা পর্যন্ত খাবে, ওই একা 20 পিস গোশ খাবে, 30 পিস রসগোল্লা খাবে, 4টে ডিম একা মেরে দেবে। বাইরে বার হয়ে বলবে ভাই একদম ভালো খাওয়া হয়, নাফরমান। এটা কি বলুন? তো বলছে তুমি তো এত খেলে, কেমন হয়েছে একটু বলো। বলছে না খুব ভালো ভালো। খুব ভালো তো? বলছে খুব ভালো ভালো কি খুব ভালো ভালো ভালো। দেখেছেন কি এই নাফরমান হলে কিন্তু তার কপালে শাস্তি আছে। প্রত্যেকটা খাওয়ার পরে, ভোগ করার পরে আমরা মুখ দিয়ে বলবো আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ বলুন। আর বক্তব্য এই পর্যন্ত। আর একটা দুটো কথা অন্য দিক থেকে বলবো। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, দেখি আপনারা কতটুকু শুনলেন বক্তব্য, কারা কারা খুশি হয়েছেন আল্লাহর উপর একবার তাকবীর দেন দেখি। নারায়ে তাকবীর। সর্বনাশ, আল্লাহ আপনাদের কণ্ঠগুলো কবুল করুক, বলুন আমিন। জীবনের শ্রেষ্ঠ ধ্বনি হলো আল্লাহু আকবার। এই জন্মের পরে আমাদের কানে যে ধ্বনিটা, শব্দটা দিয়ে আমাদের পৃথিবীর মুখ দেখেছি, ওটা ছিল আজান। ওটা কি ছিল?
জোরে বলুন, আজান। আর যেদিন আমি এবং আপনি পৃথিবী থেকে চলে যাব, যেদিন আমার মৃত্যু হবে, জানাজার নামাজ হবে, সেদিন আল্লাহু আকবার বলে শেষ জানাজার নামাজটা শুনিয়ে দাফন হবে। শুরু হলো আল্লাহু আকবার দিয়ে, শেষ হবে আল্লাহু আকবার। কবি বলছেন, জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে তো, নামাজ না পড়লেও জানাজা ঠিক পড়াবে। কি গো, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। বিহায়া নারীর এ কেমন কথা, বোরকা দেখিলেই মাথা ব্যথা। বিহায়া নারীর এ কেমন কথা, বোরকা দেখিলেই মাথা ব্যথা। আবার পর্দার কথা যদি বলি, তখন হয়ে যাই ফতোয়াবাজি। কি গো, পর্দার কথা বললে তখন মৌলবাদ ফতোয়াবাজি। তাই কবি বলছে, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে উচ্চ স্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, কোরআনের প্রায় যা কিছু আলোচনা হয়েছে, 3টি আয়াতের উপরে আলোচনা করেছি, বাবা মনে আছে তো? নাম্বার 1, আল্লাহর ভয়, মুসলমান হয়ে মরা। নাম্বার 2, কোরআনকে মজবুত করে ধরা, আর মুসলমানদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে সব একভাবে থাকা। মনে আছে তো বাবা? নাম্বার 3, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই কটা কথা মনে থাকবে তো? মনে থাকবে ইনশাআল্লাহ? যে কটা বলে দিয়েছি এই কটা মাথায় রেখে দেবেন। বেশি সময় দিতে চাচ্ছি না, কারণ ফজরের নামাজ তো পড়তে হবে। যে কটা শুনেছেন এই কটা আমল করবেন। আর আমার আবার কালকের আগামীকাল ওই ত্রিপুরায় যেতে হবে, ফ্লাইট রয়েছে কালকে কলকাতা এয়ারপোর্টে। এই জন্য আমিও একটু যাতে তাড়াতাড়ি হয়ে যায় এটাই ভালো। বিদায়ের আগে আপনাদের কাছে, বিশেষ করে আমার যুবক যারা এসেছেন, তাদের খেদমতে ছোট্ট একটা কথা বলবো। এই যে সুন্দর মজলিসটা, কোরআনের মাহফিলটা হয়েছে, এটা আগামী বছর হওয়ার ইচ্ছা। এর থেকে ভালো, আমার থেকে ভালো আলোচক বক্তা, আমার থেকে ভালো আরো আলোচনা হবে, এরকম বা এই মজলিসটা আরো সুন্দর হবে। এটা কারা কারা চাইছেন একটু আল্লাহর খুশির জন্য হাত তুলবেন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, সত্যি সবাই চাইছেন তো? সবাই মন থেকে না, মুখ থেকে? মন থেকে তো? বিয়ের মতো হয় না তো, বলো কবুল, বলে বলো কবুল। কি গো, বিয়ে পড়াতে গেছে, ছেলের পক্ষ থেকে গিয়ে মেয়ের কাছে গেছে, গিয়ে বলছে ছেলেটার বাড়ি বসিরহাট ইটিন্ডা, ছেলেটার নাম শামসুর রহমান, বাবা আব্দুর রহমান, 3000 টাকা দেনমোহরে, মারিয়াম খাতুনের সাথে এত টাকা দেনমোহরে তোমাকে বিয়ে দিলাম, বলো কবুল। মেয়েটা বলছে বলো কবুল। আরে বলো কবুল না, কবুল তুমি বলো। তো তখন চুপচাপ আছে, কবুল বলো, চুপচাপ আছে। এই কবুল বলো, ভাবিরা বলছে কবুল, তখন মেয়েটা বলছে কবুল। তাহলে আগে কবুলটা কে বললো? কথা বলো না। বিয়েটা কার সঙ্গে হয়েছে? কি বুঝলেন? কার বিয়ে পড়াতে গিয়ে কে বিয়ে করে চলে আসছে। কবুল বলতে বলছে, মেয়েটার ভাবি বলছে কবুল, তখন মেয়েটা বলছে কবুল। কি গো, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, মুক্তাদি ইমামের আগে যদি মুক্তাদি বলে আল্লাহু আকবার, তার ইমামকে কি বুঝতে পারছেন না? একটু ভেবে বলতে হবে। সকলে আমরা মন থেকে কোরআনকে ভালোবাসি, আলেমদের ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। নারায়ে তাকবীর।
আপনারা উত্তর 24 পরগনার মানুষ অনেক বেশি আলেম প্রিয়, অনেক বেশি ইসলামকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। বাবাজিরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, বেশি কষ্ট না, 5 থেকে 10 মিনিট এই অনুষ্ঠানটাকে চালানোর জন্য যারা আয়োজক, অর্গানাইজার, যারা তাদের অনেক কষ্ট করতে, অনেক চাঁদা তুলতে হয় কি হয় না? আমরা যদি রাস্তাটা একটু আগিয়ে রাখি, সহযোগিতা করি, অনুষ্ঠানটা আগামী বছর একটু ভালোভাবে হবে কি হবে? আমরা একটু সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বেশি টাকা পয়সা চেয়ে আপনাদের জুলুম করব না, অল্প দুটো কথা বলবো। আর একটা শেষ কথা শুনে যান, যাদের পৃথিবীতে এখনো আব্বা বেঁচে আছে, পৃথিবীতে যাদের গর্ভে ধারিণী মা আছে, ভাই আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, শুনুন, এই দুইজন হলো আপনার কাছে আপনার জন্য সবচাইতে বড় পীর। সন্তানের জন্য বড় পীর কে? জোরে বলেন, জোরে বলুন। সন্তানের কাছে দোয়া কবুলের জন্য সবচাইতে থাকে এক বাবা, এক মা। আল্লাহর নবী বলেছেন, সালাসু দাওয়াতুল মুস্তাজাবাত লা শাক্কু ফিহিন্না দাওয়াতুল ওয়ালিদ। তিনজনের দোয়া কবুল হবেই হবে। তার প্রথম নম্বরে হচ্ছে বাপ মার দোয়া সন্তানের জন্য কবুল হবেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক ছেলেরা, পরীক্ষায় পাশ করতে চাচ্ছ, জীবনে উন্নতি চাইছো, সুন্দরী নারী নিয়ে ঘর করতে চাইছো, তোমার ব্যবসাটা তুমি বরকত চাইছো, আজকে রাতে গিয়ে তুমি তোমার বাপের কাছে বসেছো, তোমার মায়ের কাছে বসেছো, যে বাপকে কষ্ট দিয়েছো, মাকে কষ্ট দিয়েছো। তুমি জানো না, শীতের দিন যখন তুমি ছোট ছিলে, তোমাকে মানুষ করতে গিয়ে তোমার বাপ আন্দামানে গিয়েছে, কখনো তোমার বাপ ব্যাঙ্গালোরে গিয়েছে, মুম্বাই গিয়েছে, বিদেশে 3-4 বছর কাটিয়ে দিয়েছে। সারা দিন গাধার মতো খেটে সন্ধ্যাবেলা যখন কাজ ছেড়ে গিয়েছে, গিয়ে দেখছে তরকারি ভাত রান্না নাই, নিজে রান্না করেছে, বিছানা নিজেকে করে নিতে হয়েছে। তোমাকে ছেড়ে, তোমার মাকে ছেড়ে 3 থেকে 4 বছর বিদেশে কাটিয়ে দিয়ে কয়েক লক্ষ টাকা দিয়ে তোমাকে বাড়িতে ফিরে এসে তোমার ঘরটা বেঁধে দিয়েছে। সেটা পৃথিবীর কেউ নয়, সেটা তোমার আব্বা। আর তোমার মা, যেদিন আমি আব্দুল্লাহ জুবায়ের পৃথিবীতে হতে গিয়েছিলাম, আগে মায়ের শরীর থেকে রক্তপাত হতে হয়েছে, মায়ের ব্লিডিং শুরু হয়েছে, মা কষ্ট করতে মরণের রাস্তায় চলে গেছে। আপনার সবচাইতে ব্যথা যন্ত্রণা মাকে দিয়ে পৃথিবীতে যখন তখন হেসেছিল। ওই কষ্টের মাঝখানে মা যখন আমার এবং তোমার চোখটা পরিষ্কার দেখতে পেয়েছে, জবান থেকে কান্নার আওয়াজ শুনতে পেরেছে, এতক্ষণ মা কাঁদছিল, তোমার কান্নার আওয়াজ পেয়ে মায়ের মুখে কান্না বন্ধ হয়ে হাসি ফুটেছে। যে মাকে তুমি জন্ম, তোমাকে কষ্ট দিয়ে হাসি ফুটিয়ে পেরেছো, সেই কোনদিন মুখে যেন কর্তা দিয়ে কষ্টকে ব্যথা দিও না। সেই হাসি খুশি মুখে মাকে তুমি ধরে রাখো। যে মা তোমাকে রক্ত দিয়ে পৃথিবীতে এনেছে, ওই মায়ের সঙ্গে কখনো খারাপ আচরণ করবে না। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। যাদের মা পৃথিবীতে বেঁচে আছে, যেদিন মা চলে যাবে সেদিন বুঝতে পারবে পৃথিবীতে আর তোমার আহা বলার কেউ নাই। যাদের বাপ চলে গেছে, বাপ নিকম্মা, বাপ অপদার্থ, বাপ কাজ করতে পারে না, বিছানায় পড়ে আছে, তারপরেও তোমার মাথার উপরে একটা বড় বট গাছ আছে, সেটা তুমি জানো না। এই বাপ এবং এই মাকে ভালোবাসো। ইনশাআল্লাহ কোন মুফতি সাহেব, কোন হুজুর সাহেবের ভালো না বাসলেও বাপ মাকে রাজি এবং খুশি করতে পারলে ইনশাআল্লাহ তুমি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি প্রথমে ইনশাআল্লাহ আল্লাহর বান্দাদের দেখব, 10টা আল্লাহর বান্দা দেখব, 10 জন, এর বেশি নয়। আমি প্রত্যেক দিন আপনার জন্য দোয়া করব। আমি কথা